নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো সজনে ডাঁটা দিয়ে এবং বেসন দিয়ে নিরামিষ রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে আমি অল্প সজনে ডাঁটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে, আর এক টুকরো মিষ্টি কুমড়া, আর এখানে একটি আলু নিয়েছি। আর এগুলো দিয়ে কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে প্রথমে আমি 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি, বড় চামচে 2 চামচ বেসন, তারপর 3 ভাগের 1 ভাগ লবণ, 3 ভাগের 1 ভাগ হলুদ, আর অল্প একটু কালো জিরে দিয়ে এবার অল্প একটু সামান্য জল দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি, আর একটু ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে। হয়ে গেছে। এখন 2 চামচ তেলের মধ্যে ওগুলো আমি বড়া করে নিচ্ছি। বড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। যত ফেটানো ভালো হবে বড়া তত নরম হবে এবং খুবই মুচমুচে হবে। সবগুলো তুলে নিয়েছি। এবার ওই বড়ার তেলের মধ্যেই আধা চামচ 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এবার ফোড়নগুলি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব 2টি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি তেজপাতা একটি। এবার খুব ভালোভাবে 5 মিনিট আলুগুলো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া এবং সজনে ডাঁটা। এবার আরো 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 2টি কাঁচা লঙ্কা একসাথে বেটে, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরো 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে আর ধনিয়া পাউডার ভাজা করে তারপর পাউডার করে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। জিরে ধনিয়া গোটা ভেজে তারপর গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখানে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না, এর জন্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজি সবগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া, বেসনের বড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে গ্যাসটি অফ করে দেব। এইরকম তরকারি খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকমভাবে কোনো ঝামেলা ছাড়া দেখুন, বাটাবাটির ঝামেলা নেই, খুব সহজে এরকম তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এবং
ভাজা গুঁড়ো মশলা দিবেন